رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেশে ও দেশের বাইরে, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, চ্যানেল 9-এর পবিত্র মাহে রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন আলোকিত রমাদানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, যা মাহে রমাদানের সাথে জড়িত, সিয়ামের সাথে জড়িত, আমাদের জীবনের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে তথা আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের সাথে জড়িত। আজকেও তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কেমন যাচ্ছে মাহে রমাদান? মাহে রমজান অনেক অনেক ভালো যাচ্ছে। কতগুলো সিয়াম পালন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমিন, আল্লাহুম্মা আমিন। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব, এই যে আমরা সিয়াম পালন করছি, এই সিয়াম পালনকারীদের জন্য কিছু করণীয় বিষয় রয়েছে, কিছু বর্জনীয় বিষয় রয়েছে। কিছু কাজ আছে আমরা রোজা পালন করার জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হয়, আবার অবশ্যই কিছু কাজ রোজাদারের বর্জন করতে হয়। রোজাদারের করণীয় বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করব। যে সম্মানিত অতিথি, আপনি যদি আমাদের আজকের এই বিষয়ে রোজাদারের করণীয় এবং বর্জনীয়, শুরুতেই যদি সিয়াম আমরা যারা পালন করছি তাদের করণীয় সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ। এবং শুরুতেই আমি বলতে চাই, রোজাদার যারা, তাদের কর্তব্য হলো সাওম পালন করা। আবারও বলতে চাই কথাটি, রোজাদারের কর্তব্য হলো সাওম পালন করা। এখন প্রশ্ন যে সাওম কি? কোরআনুল কারিমে এসেছে, মরিয়ম আলাইহিস সালাম বলছে, ইন্নী নাযারতু লির-রাহমানিস সাওমা ফালাই উকাল্লিমান নাসা ইয়াউমিয়্যা। আমি আল্লাহর কাছে মানত করেছি যে কথা বলবো না। আমি আল্লাহর কাছে সাওমের মানত করেছি, সুতরাং আজ আমি কারোর সঙ্গে কথা বলবো না। সাওমের মূল অর্থ হলো আল ইমসাক আনিল কালাম, কথা না বলা। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে বেঁচে যায়। আমি আবারও আপনাকে বলছি, আমি কথা না বলা অর্থে কথা না বলাই বুঝাতে চাচ্ছি। কথা না বলা মানে মিথ্যে কথা না বলা, গীবত না করা, এটা বলি না। অর্থাৎ কথা কম কম বলবে রোজাদার, এটা রোজাদারের কর্তব্য। এটা হলো সাওমের মূল অর্থ। আমরা জানি রোজার সঙ্গে এতেকাফ জড়িত। তো এতেকাফ, রোজা, মসজিদ, তিনটে মিলে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের থেকে চান যে বডির মধ্যে একটা এতেকাফ, মসজিদ দরকার নেই, নামাজের মতো বসার দরকার নেই। অর্থাৎ রোজা নিয়ে যে আমরা চলাচল করি, ওই চলাচলের মধ্যে একটা এতেকাফ, চলমান এতেকাফের অন্যতম নাম হলো সিয়াম পালন করা। সুতরাং যিনি রোজাদার, তার দ্বিতীয় কর্তব্য হলো এতেকাফরত ব্যক্তি মসজিদের মধ্যে যে কাজটা করে সিয়াম মাসে, যেটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, কিন্তু 30 দিন ব্যাপী একটা সুন্নত হলো যে চলমান একটা এতেকাফ পালন করা, সেটা হলো এটা। তৃতীয় যে কর্তব্য সেটা হলো যে সিয়াম পালন করলে মিথ্যা কথা বর্জন করা। কারণ মিথ্যা কথা বর্জন না করলে ওই না খেয়ে থাকা, জৈবিক চাহিদার থেকে দূরে থাকা, এটা খুব কাজে আসে না, যেটা হাদিসে এসছে যে কোনো প্রয়োজন নাই আইয়াদা তামাহু ওয়া শারাবা, যে তার খাদ্য, বস্ত্র অথবা জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকবে, এটা দরকার। তাহলে এখানে দেখলাম কি, যে এই যে জৈবিক চাহিদা পূরণ বা ক্ষুন্নিবৃত্তির থেকে বিরত থাকা, এটা মাধ্যম। এর বড় দিক হলো যে গায়রুল্লাহ থেকে বিরত থাকা, বড় দিক হলো সকল প্রকার মিথ্যা, অপকর্ম, অন্যায় থেকে বিরত থাকা। এটি হলো রমজানের ইবাদত, এটি হলো সিয়ামের অন্যতম কর্তব্য, আমরা কর্তব্য করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল, তো এটা যে ঢাল স্বরূপ আসিয়ামু জুন্না, তো আল্লাহ রসুল কিন্তু সতর্ক করলেন যে মালাম ইউখরিকহা, এই ঢালকে যতক্ষণ না ছিদ্র করা হয়, দুর্বল করে দেওয়া হয়, ততক্ষণ এটা ঢাল। মানে ঢাল মানে শর্তহীনভাবে ঢাল না, সিয়াম ঢাল কিন্তু দুর্বল করে না দিলে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বেমা নুখরিকুহা বাবা বেমা ইউখরাক ইয়া রাসূলুল্লাহ, এই ঢাল ছিদ্র হয়, দুর্বল হয়ে পড়ে, ঢালের কোনো কাজ করে না, কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকাদিবিন ওয়া গিবাতেন, অর্থাৎ গিবাত করলে, মিথ্যা বললে। রমজান যে একটা ঢাল স্বরূপ এসেছিল, এই ঢালটা কোনো
কাজে আসে না। সুতরাং মিথ্যা থেকে পরিহার করা এটা রোজার ইবাদত। এমনকি আপনাকে আমি বলি, এটা মাযহাব, স্বীকৃত মাযহাব না, কোনো কোনো মাযহাবে রোজা ভঙ্গের কারণ হিসেবে বলা হয়েছে মিথ্যা বলে রোজা ভঙ্গ হয়ে যায়, গীবত করলে রোজা ভঙ্গ হয়ে যায়। আবার আমার কোনো দর্শক যেন মনে না করে যে এমন ফতোয়া আমরা দিয়ে ফেলছি। রোজা হয়তো প্রচলিত ভঙ্গ হয় না, কিন্তু রোজার যে মূল স্পিরিট, সেটা ভঙ্গ হয়ে যায়। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার আপনি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন যে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মুরউন সায়েম। এই যে হাদিসে রোজাদারের কতগুলো করণীয় এবং বর্জনীয় বিষয়ে উল্লেখ করেছেন, এই বিষয়টা এবং আমাদের জীবনের বাস্তবতা, এই দুইটাকে যদি আপনি একটু দেখুন, শব্দটা এসে যখন তোমাদের কারো রোজার দিন এসে যায়, ফালা ইয়াসখাফ, সে যেন কোনো রকমের খারাপ কাজ না করে, কোনো হিংসা, বিদ্বেষ, অসৎ কাজ অথবা অশ্লীলতার কাজ না করে। ওয়ালা ইয়াজহাল, মূর্খপনা যেন না করে। মূর্খতার কাজটা কিন্তু অনেকটা মানবিক, অনেকটা কমন সেন্সের সঙ্গে জড়িত। একজন জ্ঞানী বড় আলেম ব্যক্তি সে রোডে পথে চলতে চলতে আইসক্রিম খেতে খেতে দৌড়াবে, এটা সরকারি আইনে বা শরিয়ায় নিষিদ্ধ নাই, কিন্তু এটা এক ধরনের মূর্খতা। এটা এই যা তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ প্রয়োগে দেখেছেন ওয়ালা ইয়াজহাল, অর্থাৎ নিষিদ্ধ কাজ থেকেও বর্জন করবে, আর এমন যে কাজগুলো কমন সেন্স, স্থান কাল পাত্রভেদে সামাজিকভাবে একটু অসুন্দর, সে কাজ থেকেও সে নিজেকে বর্জন করবে। কতটা সেনসিটিভ ভাবে বিবেচনা রোজা পালন করে, মানে রোজাটাকে মানে পুরো জীবনটাকে একটা প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসার জন্য এই একটা বাস্তব প্রশিক্ষণ কিন্তু 30 দিন ব্যাপী এটা কিন্তু রমজান আমাদেরকে করে দিচ্ছে, যার কারণে এই শিক্ষাটা আমরা পাচ্ছি। এবং যার কারণে আমরা দেখেছি এই শিক্ষা, যে কেউ যদি শিক্ষাটা কীভাবে দেওয়া হচ্ছে, কেউ আঘাত করতে আসলে প্রতিঘাত করা যাবে না, অথচ আঘাতের সমপরিমাণ জবাব দেয়া বা ঝগড়ার সমপরিমাণ জবাব দেয়া এটা কিন্তু মানুষের বৈধ অধিকার এবং অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে চুপ থাকানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আখাসুল খাস যে সিয়াম, সে সিয়ামটা হলো ওই ব্যক্তির সিয়াম যে ব্যক্তির হাত অন্যায় কাজ থেকে বিরত থাকে, যে ব্যক্তির চোখ অন্যায় দেখার থেকে বিরত থাকে, যে ব্যক্তির কান অন্যায় শোনার থেকে, গান শুনলাম এটার থেকে বিরত থাকে, যে ব্যক্তির পা অন্যায়ের দিকে পা চলে না এর থেকে বিরত থাকে। এরকম সিয়াম যে পালন করে সেই সিয়ামটা কিন্তু আসল সিয়াম। তাহলে আমরা সিয়ামে দেখেছি মানুষের যে 3.5 হাতের যে বিশাল এক বডি, বিশাল এ কারণে বললাম, এই 3.5 হাত যখন ঠিক হয়ে যায় সমগ্র রাষ্ট্র, সমাজ, পৃথিবী ঠিক হয়ে যায়। এ কারণে 3.5 হাত মানে একটা পৃথিবী। এই পৃথিবীটা যখন মানুষ ঠিক করতে পারে, সেই পৃথিবীর হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু এবং মানে বিশেষ অঙ্গ, এগুলো যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কেউ জিম্মা নেয়, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিতে পারি। এর কিন্তু প্রশিক্ষণ দিয়েছে সিয়াম। সিয়ামের অন্যতম কর্তব্য হলো সংযম যাপন করা। আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সিয়াম তো আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া মানে সকল খারাপি থেকে নিজেকে বিরত রাখা। রমজান আসলে আমরা দেখতে পাই যে একটা বিশেষ শ্রেণী অসাধু ব্যবসায়ী আমরা যাদেরকে বলি, তারা খাদ্যে ভেজাল দিচ্ছে, ইফতারি সামগ্রীতে ভেজাল দিচ্ছে, পণ্যের দাম কৃত্রিম সংকট তৈরি করে বৃদ্ধি করে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। এই বিষয়গুলো রোজার সাথে বা রোজাদারের সাথে কতটা সঙ্গতি? আমি তো বলবো এই কাজগুলো যারা করে তাদের জীবনে সিয়াম আসে না, এবং সিয়াম আসে না বলেই বাকি 11টা মাস ওই যে বলা হয়েছে না যে শয়তানকে বেঁধে রাখা হয়, ওখানে হাদিসে এসেছে মারাদাতুস শয়তান, বিদ্রোহী শয়তান। এই যে আমরা সমাজে যেগুলো রমজান এবং রোজার শিক্ষাকে এড়িয়ে যে মানে শয়তানের কাজগুলোকে সিয়ামের নামে, ধর্মের নামে, ইসলামের নামে বাস্তবায়ন করে, ওদের আসলে বিশেষ শ্রেণীর যে শয়তান এটা আবদ্ধ থাকে না, বরং শয়তানটাকে আরও বাড়িয়ে দেয়। এর একটা বড় প্রমাণ হলো তারা যেখানে অন্যান্য ধর্মগুলোর থেকে, অন্যান্য সমাজ সংস্কৃতি থেকে আমরা শিখেছি, তাদের ধর্মের যখন ধর্মীয় ইবাদত, বন্দিগি, উৎসব আসে, তখন তারা মানুষের মূল্য কমিয়ে দেয়, পণ্যের দাম অর্ধেক রাখে, 10% থেকে 90% পর্যন্ত কমিয়ে দেয়, আর একটা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া হয় এবং জীবনকে মানে দুর্বিষহ করে তোলা হয়। এটি যেগুলো রোজার সাথে মোটেই এগুলো সঙ্গতিপূর্ণ নয়, এগুলো সিয়াম পালন যারা করছেন তাদের জন্য উচিত নয় অবশ্যই। জি, ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের এই বিষয়গুলো তুলে ধরেছেন। রোজাদারের করণীয় এবং বর্জনীয় আপনার মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ জানতে পেরেছে। কষ্ট করে এই সিয়ামের মধ্যেও সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কর্তৃপক্ষকে এবং দর্শক যারা সংযুক্ত রয়েছেন আপনাদের সকলকে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আজকে আমাদের আয়োজন। আমরা এতক্ষণ রোজাদারের করণীয় এবং বর্জনীয় কি এ বিষয়গুলো আমরা জানলাম কোরআন সুন্নাহর আলোকে। আসুন না নিজেদেরকে পরিশুদ্ধ করি,
সিয়াম পালন করছি, আমাদের সিয়াম যেন শুধু খানাপিনা বর্জনের মধ্যে সীমাবদ্ধ না হয়। যে খানাপিনা বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আমাদের সিয়াম যেন ওরকম সিয়াম না হয়। আমাদের প্রত্যেকটা সিয়াম যেন হয় প্রকৃত সিয়াম, যেই সিয়াম আমাদেরকে জান্নাতের দুয়ার খুলে দিবে, আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আমাদেরকে পূত পবিত্র মুত্তাকি বান্দায় পরিণত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী দিন একই সময়ে আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।